রাত হলেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ছিনতাই ও ডাকাতি আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। সিরাজগঞ্জ অঞ্চলের মহাসড়কে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় ছিনতাই ও ডাকাতির ঘটনা। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি ডাকাতি বন্ধে মহাসড়কে কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী। সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রতিনিয়তই ২২ জেলার দূরপাল্লার যানবাহন চলাচল করে। ঈদ আসলে তা বেড়ে যায় কয়েক গুণ। তবে সম্প্রতি রাত হলেই ছিনতাই ডাকাতির ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারীদের। কখনো গাড়িতে ঢিল ছুঁড়ে, কখনো গাড়ির চাকার নিচে তারকাটা ফেলে অথবা ছদ্মবেশে বিভিন্ন জায়গা থেকে যাত্রী বেশে বাছে ওঠে ডাকাতরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সুযোগ বুঝে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে তারা। তাই নজরদারি বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দাবি সড়ক ব্যবহারকারীদের। রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, কড্ডার মোড়ে ডাকাতি হয়, রাত্রেবেলা গাড়িতে ঢিল মারে। আমার এই গাড়িতে কয়েকদিন আগে ঢিল মারছিল। এমন সময় যাত্রী সাথে উঠে সামনে বসে ড্রাইভারের সাথে গল্প করতেছে, এত যাত্রীরা বুঝে যে এর সাথে শ্রমিক জড়িত। রাস্তার নিরাপত্তা চাই। রাস্তাতে বিভিন্ন চুরি ডাকাতি রাহাজানি এগুলো ঘটতেছে। আমরা পেপার পত্রিকা ফেসবুকে অলওয়েজ টাইম দেখতেছি। আমরা সরকারের কাছে একটা কঠোর নিরাপত্তা চাই। তবে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং ছিনতাই ডাকাতি বন্ধে যৌথভাবে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ। ঈদ উপলক্ষে আলাদা ডিপ্লয়মেন্ট থাকবে। প্রতিদিনই 4টা টহল পার্টি থাকে। আমাদের থানা থেকে নলকা পর্যন্ত 17 কিলোমিটার, এর ভিতরে 4টা টহল পার্টি থাকে, প্লাস আমার গাড়িও ডিউটি করে। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। এর বাইরে আমরা বিভিন্ন পয়েন্টে ইনকামিং ঢাকাতে এবং আউটগোয়িং ঢাকাতে যতগুলো পয়েন্ট আছে আমরা যাত্রীদের ভিডিও ধারণ করছি। চলতি বছর সিরাজগঞ্জের মহাসড়কে এখন পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে 6টি, যেগুলোতে মামলা হয়েছে 4টি ঘটনায়। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।